আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। আর এর থেকে সহজ মনে হয় না কোনো নাস্তা আছে। আপনি 5 মিনিটেই কিন্তু আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তা খাওয়ার সঙ্গে বিকেলে নাস্তা তৈরি করতে পারেন। আর ডিম যেমন একদম ভাজা সহজ, ঠিক তেমন এইভাবেই নাস্তাটাও খুবই সহজ। আমি প্রথমে ডিমের ভিতরে একটু স্বাদের মশলা আর আপনার পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, তেল সামান্য দিয়ে আগে গুলে নিয়েছি। এরপরে চাউলের গুঁড়ি আমি পানি লবণ দিয়ে, সামান্য পানি লবণ দিয়ে আপনার পরিমাণ মতো আপনি গুলিয়ে নেবেন। এরপরে আমি হাতের সাহায্যে দেখতেছিলাম যে কিভাবে হয়েছে কিনা। এরপরে আমি দেখেন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাইপ্যানের কড়াই। আমি প্রথম তেল দিব না, তেল দিলে এদিকে ওদিকে করা যাবে না, এই জন্য প্রথম তেল দিব না। দেখেন তেল না দিলে কিন্তু প্রথমে ভালো হয়, এই জন্য আমি ছোট একটা চামচের সাহায্যে এভাবে আমি বড় করে নিচ্ছিলাম। আর চাউলের গুঁড়ার সাথে সামান্য পরিমাণ ময়দা বা আটা অ্যাড করতে পারেন। এরপরে যখন হয়ে যাবে তখন এর ভিতর আমি ওই ডিমগুলো দিয়ে দেব। আমি ডিমগুলো এক সাইডে দিব, কারণ আমি এই পিঠাটা ভাজ দেব, ঠিক কুলি পিঠার মতন শেপটা আসবে। এরপরে আপনি তেল দিয়ে সুন্দরভাবে পরাটা ভেজে নেবেন। এটা হচ্ছে ডিম পরাটা। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু পরাটা তৈরি হয়ে যাবে। আর এই নাস্তাটা খেতে ভীষণ মজা লাগবে। আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন। অল্প পরিমাণ তেল দিয়ে আপনার জালটা আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। আমি আপনাদের সুবিধা মতে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আর ফ্রাইপ্যানগুলোতে বেশিরভাগ পিঠা তৈরি করতে, পরাটা তৈরি করতে সব থেকে বেশি ভালো লাগে। বিশ্বাস করবেন না, এত মজাদার, এত ভালো খেতে। একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন বাসায় বসে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই পরাটা যত ভাজবেন ততই ভালো লাগে। আস্তে আস্তে করে আমার পরাটাগুলো আমি ভেজে নিয়েছি। তাহলে দেখেন কেমন হয়েছে পরাটাগুলো। আসলে আপনাদের মতো আমি অত সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন।